বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে যারা 2026 সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অর্থাৎ প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের সিলেবাস, মানবন্টন এবং আপনাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তৈরি করেছি। বিস্তারিত বিষয়গুলো আজকে আলোচনা করা হবে। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে যে বিষয়টি বলছি, আপনারা ইতোমধ্যে আমার চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য সিলেবাস প্রকাশ করেছে। সেই অনুযায়ী আমি আপনাদের কাজগুলো করেছি। সেই জন্য যারা 2026 পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ভালোভাবে দেখবেন এবং আপনাদের কাজগুলো আমি করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তার আগে প্রথমত আপনাদের যেই প্রথম বর্ষের যে বইগুলো সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এখানে আমাদের প্রথম বর্ষের যে বইগুলো আমি আপনাদেরকে বলি। এখানে আপনাদের বাংলা প্রথম পত্র সাবজেক্ট রয়েছে, তারপরে শিক্ষার্থী আপনাদের ইংরেজি প্রথম পত্র সাবজেক্ট রয়েছে, এরপরে আপনাদের ইসলাম শিক্ষা সাবজেক্ট, ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপরে শিক্ষার্থী আপনাদের হলো গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই সাবজেক্টগুলো হলো আপনাদের কম্পালসারি সাবজেক্ট, আপনাদের 5টি সাবজেক্ট। তাছাড়াও আপনারা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, আপনারা আপনাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টগুলো রয়েছে। এখন শিক্ষার্থী, আর যারা কমার্সের শিক্ষার্থী, আপনাদের হিসাব বিজ্ঞান ও ব্যবসায় উদ্যোগ। এখন আমি আপনাদের এই বইগুলো দেখানোর পরে এখন আমি আপনাদের যে বিষয়টি দেখাবো যে আমাদের 2026 যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আপনারা কিভাবে কোন মানবন্টনে পরীক্ষা দিবেন এই বিষয়গুলো আপনাদেরকে ভালোভাবে দেখানো হবে। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইংরেজি প্রথম পত্রের মানবন্টনটা আমি আপনাদের দেখাই। আমাদের বইয়ের শেষের পাতায় যে মানবন্টনটা রয়েছে, ইংরেজি বইয়ের শেষের পাতায় যে মানবন্টনটা রয়েছে, এখানে কিন্তু শিক্ষার্থী ওই মানবন্টন কিন্তু এখানে নাই। আপনাদের বইয়ের পিছনে যে আপনাদের মানবন্টনটি রয়েছে, যে মানবন্টন অনুযায়ী বিগত সালগুলোতে পরীক্ষা হয়েছে, ওই মানবন্টন অনুযায়ী এবার পরীক্ষা হবে না। এখন প্রশ্ন হলো, তাহলে মানবন্টন অনুযায়ী পরীক্ষা যদি না হয় তাহলে কিভাবে আমাদের পরীক্ষা হবে এই বিষয়গুলো একটু বলা হবে। যেমন প্রথমে আপনাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে আপনাদেরকে এখানে পরীক্ষা যেই অংশগুলো আনসার করতে বলা হবে আমি আপনাদেরকে একটা ভিউতে একটু দেখাবো। প্রথমত আপনাদের পার্ট এতে একটা সিন কম্প্রিহেনশন দেওয়া থাকবে, সেটা থেকে আপনাদের MCQ 7, আনসার ইন কোশ্চেন হলো 5 দুগুণে 10, 5টা হলো 10, আর ফিল ইন দ্য গ্যাপস হলো 5। এই হলো 22 মার্কস থাকবে হলো সিন কম্প্রিহেনশন থেকে। একইভাবে একটি আনসিন কম্প্রিহেনশন দেওয়া থাকবে, সেটা থেকে আমাদের 4 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার, 5 নম্বরে সামারি 10, এখানে 15। এরপরে শিক্ষার্থী আমাদের 6 নম্বরে ম্যাচিং। আমাদের আগের সিলেবাসে কলাম A আর B ছিল, এবার আমাদের এখানে আসবে কলাম A, B, C, এই 3টা পার্ট থেকে মিলিয়ে 5টা, 5 ওকে 5। তারপরে 7 নম্বরে থাকবে হলো রিয়ারেন্স, 8 মার্ক। এরপর শিক্ষার্থী এখানে আমাদের 8 নম্বরে থাকবে কোশ্চেন্স, অর্থাৎ কবিতা থেকে আপনাদের বইয়ে 3টা কবিতা আছে, ওই 3টা কবিতা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবে, 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 দুগুণে 10। একইভাবে 9 নংয়ে আমাদের একটা স্টোরি দেওয়া থাকবে, সেটা থেকে এই স্টোরিটাও আপনাদের বইয়ের যে আপনার শেষে যে শাইলক, অ্যান্টিনিও, ভ্যাসানি, ওই গল্প থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টা, সেখান থেকে 5টার উত্তর দিতে হবে, আপনার 5 দুগুণে 10।
আর আমাদের 10 নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি এবং 11 নম্বরে থাকবে ডায়লগ। 10-এ কমপ্লিটিং স্টোরিতে হলো 15 আর ডায়লগে হলো আমাদের হলো 15। এই টোটাল হলো 100 মার্কসের আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন শিক্ষার্থী, আমি আপনাদের এই সিলেবাসে আপনাদের এই মানবন্টনে আপনাদের জন্য যে কাজটি করেছি, এই মানবন্টন অনুযায়ী আপনাদের জন্য কোন কোন পার্টগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে এখানে মার্ক করেছি আপনাদের জন্য। ইভেন আপনাদের ইংরেজি প্রথম পত্রের কোন কোন স্টোরি বা কমপ্লিটিং স্টোরি বা ডায়লগ আপনারা পড়বেন এগুলো সহ আপনাদের যে যে বিষয়গুলো এখানে বলেছি, বিশেষ করে ম্যাচিং, তারপর রিয়ারেন্স, আনসারিং কোশ্চেন, তারপর আপনার স্টোরি থেকে যে কোশ্চেন, এই সবগুলো বিষয়ের উপর আমি গুরুত্বপূর্ণ একটা সাজেশন আপনাদের জন্য তৈরি করেছি। এটা ছিল আমাদের ইংরেজি বিষয়টা। এরপরে শিক্ষার্থী, আপনাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 2015 থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আমি তৈরি করেছি। এখানে বিগত সালের সবগুলো প্রশ্ন আছে, এগুলো অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তৈরি করেছি। এই সাজেশনগুলো তাছাড়াও আমাদের গণিতের বিগত সালের যে প্রশ্ন, এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিগত সালের সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে এবং আপনাদের অন্যান্য বিষয়গুলো সবগুলো অ্যানালাইসিস করে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সবগুলো সাবজেক্টেরই সাজেশন তৈরি করেছি। তার মানে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। ইংরেজিটা দেখালাম। এবার শিক্ষার্থী, আমাদের এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর শিক্ষার্থী আমাদের এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা দেখতে পাচ্ছেন, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর এই পাশে হলো আমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তারপরে আপনার বাংলা প্রথম পত্র, তারপরে গণিত সহ আপনাদের সবগুলো সাবজেক্টের আমি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনের সাথে আপনাদেরকে আমি এখানে যেই গণিতগুলো আমি বোর্ড সালের সমাধান করেছি সেগুলোর পিডিএফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সবগুলো গণিতের পিডিএফ। আসলে এগুলো অনেকগুলো বিষয় তো এলোমেলো হয়ে যাচ্ছে, তারপর আমি আপনাদের একটু বিষয়গুলো দেখিয়ে তারপরে আপনাদের সাথে একটু ফাইনাল কথা বলবো, যাতে আপনারা এই বিষয়গুলো আপনারা করতে পারেন। এই যেখানে অঙ্কটার প্রশ্ন প্লাস হলো সমাধান, একেবারে সিলেবাস ধরে ধরে প্রশ্ন এবং সমাধান এই সবগুলো অঙ্ক আমি এখানে করে আপনাদের জন্য আমি পিডিএফ করে রেখেছি, যাতে করে আপনারা সবাই এখান থেকে অঙ্কগুলো করে আপনাদের সমাধানটা আপনারা পেতে পারেন। এখন শিক্ষার্থী, মূল কথাটা যেটা হলো, তাহলে আমরা সবগুলো সাবজেক্টের, বিশেষ করে বাংলা বলেন বা ভূগোল বলেন বা আপনার ইতিহাস বলেন, ইসলাম শিক্ষা, তারপর আপনার আইসিটি, গণিত, সবগুলো সাবজেক্টের আপনার বোর্ড সালের প্রশ্ন, বোর্ড সালের সিকিউ এবং এমসিকিউ এবং হলো সাজেশন, কোন কোন পার্টগুলো আপনারা পড়বেন, এগুলো সব মিলিয়ে আমি একটা প্যাকেজ আকারে আমি আপনাদের একটা সাজেশন তৈরি করেছি, যাতে করে আমার সকল চাকরিজীবী শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে আপনারা যাতে ভালো একটা প্রস্তুতি নিতে পারেন, সেই জন্য আমি আপনাদের 7টা সাবজেক্টের সাজেশন তৈরি করেছি। আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান, আমি আপনাদের সবগুলো পিডিএফ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করব। তবে এখানে একটা বিষয় আমি আপনাদের বলি, যদি আপনারা নিতে চান, আমি আপনাদের কাছ থেকে ন্যূনতম একটা পারিশ্রমিক আমি নিব, কারণ এখানে লুকোচুরি কোনো বিষয় না। আপনাদের 7টা সাবজেক্টেরই যদি আপনারা পিডিএফ আমার কাছ থেকে নিতে চান, তাহলে শিক্ষার্থী আপনাদের কাছ থেকে আমি 500 থেকে আমি আপনাদের কাছ থেকে 600 টাকা আমি একটা পারিশ্রমিক আপনাদের কাছে আমি চাচ্ছি। যদি কেউ আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারেন, এবং আমি সর্বোচ্চ আশাবাদী
আমার দীর্ঘদিনের যে পরিশ্রম বা অভিজ্ঞতা সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে করে আপনারা সবাই উপকৃত হন। এখানে আপনাদের কাছ থেকে 500 থেকে 600 টাকা আপনার হলো 7টা সাবজেক্ট। 7টা সাবজেক্টের জন্য আমি আপনাদের কাছ থেকে এই পারিশ্রমিকটা নির্ধারণ করেছি। তবে কেউ যদি মনে করেন যে স্যার আমি 2 সাবজেক্ট নিতে চাই, 3 সাবজেক্ট নিতে চাই, সেটাও নিতে পারবেন, অসুবিধা নাই। সেই ক্ষেত্রে আপনারা আমাকে প্রতি সাবজেক্ট প্রতি আমি আপনাদেরকে সেইভাবে একটু কমায় দিব, যাতে করে আপনারা নিতে পারেন। যদি 2 সাবজেক্ট নেন, 3 সাবজেক্ট নেন, সেই ক্ষেত্রে প্রতি সাবজেক্ট প্রতি আপনারা 150 টাকা আমাকে দিবেন। যদি 1 সাবজেক্ট নেন, 2 সাবজেক্ট নিলে 300 টাকা। আর যদি সবগুলো একসাথে নিয়ে নেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে 500 থেকে 600 টাকার মধ্যে একটা পারিশ্রমিক আমি আপনাদের কাছে চাচ্ছি। আর আমি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেই আমি আপনাদের কাছ থেকে এই পারিশ্রমিকটা নির্ধারণ করেছি, যাতে করে আমার সকল শিক্ষার্থী নিয়ে যাতে পড়তে পারে। শুধু শুধু আপনাদের ব্যয়বহুল করে লাভ নাই, যাতে আমি কষ্ট করে এখানে সময় দিয়েছি, সেই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টা আমার চাওয়া। আরেকটা বিষয়, যদি আপনারা নিতে চান, তাহলে আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন আপনারা আমাকে। চেষ্টা করবেন মেসেজ দেওয়ার জন্য, তাহলে আপনাদের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয়, এটা মূলত যারা আমাদের 2026 সালে এসএসসি প্রথম বর্ষে যারা ফার্স্ট ইয়ারে রয়েছেন, ফার্স্ট সেমিস্টারে, আপনাদের জন্য, অর্থাৎ প্রথমে যেই সাবজেক্টগুলো দেখিয়েছি ওই সাবজেক্টগুলোর জন্য। কথা অনেক বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তাছাড়াও কেউ যদি আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান, অল্প সময়ের মধ্যে ইংরেজির বা গণিতের প্রস্তুতি নিতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আর আমি তাছাড়াও যদি সাজেশন আপনারা নাও নেন, কোনো অসুবিধা নাই, আমি আপনাদের আগামীকালকে থেকে আমি আপনাদের প্রতিদিন 1টি বা 2টি করে ভিডিও আপলোড করব, যাতে আমার সকল শিক্ষার্থী প্রস্তুতি নিতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।